নমস্কার বন্ধুরা, আজকে যেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, যেটা বলবো সেটা হচ্ছে আমাদের তো 12টা মাস, 12টা মাসে শিবের প্রচুর নাম আছে। তো এই 12টা মাসে আমাদের এই যে শ্রাবণ মাসে মহাদেবকে কী নামে অভিহিত করা হয়, তার কি ফুল পছন্দ, তিনি কোন কি কি মানে কি কি দ্রব্যাদি দ্বারা অভিষেক করলে তোমাদেরকে ভালো ফল হতে পারে, সেটা নিয়ে কিছু কিছু তোমাদের সাথে আলোচনা করব বা শেয়ার করব। যেমন ধরো, বৈশাখ মাসে ভগবান শিবকে মহাদেব নামে অভিহিত করা হয়। জ্যৈষ্ঠ মাসে ভগবান শিবকে প্রদ্যুম্ন নামে অভিহিত করা হয়। আষাঢ় মাসে ভগবান শিব উমাপতি নামে অভিহিত হন। শ্রাবণ মাস, এই মাসে ভগবান শিবকে শূলপাণি হিসাবে নামে অভিহিত করা হয়। ভাদ্র মাসে ভগবান শিবকে সদাশিব নামে অভিহিত করা হয়। আশ্বিন মাসে ভগবান শিব বামদেব নামে অভিহিত হয়। কার্তিক মাসে ভগবান শিব জগদীশ্বর নামে অভিহিত হয়। অঘ্রাণ মাসে ভগবান শিব অনঙ্গ নামে অভিহিত। পৌষ মাসে ভগবান শিব লটেশ্বর নামে অভিহিত হন। মাঘ মাসে ভগবান শিব যোগেশ্বর নামে অভিহিত হন। ফাল্গুন মাসে ভগবান শিব বীরেশ্বর নামে অভিহিত করা হয়। চৈত্র মাসে ভগবান শিব ভৈব বা ভোজনাথ নামে অভিহিত করা হয়। এবারে আমরা চলে আসি ফার্স্ট আমরা শ্রাবণ মাসে। যেহেতু এই শ্রাবণ মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এই মাস শিবের মাস, এই মাস কিন্তু বড় ঠাকুরের মাস বা শনিদেবের মাস বা শনি গ্রহের মাস। তো তোমরা যারা শ্রাবণ মাসে অবশ্যই যারা শিবের উপোস করছো বা বড় ঠাকুরের উপোস করছো, তোমরা কিন্তু অবশ্যই নিরামিষ খাওয়ার চেষ্টা করবে বা খুব ভালোভাবে মানার চেষ্টা করবে। শ্রাবণ মাসে ভগবান শিবকে কিন্তু শূলপাণি নামে অভিহিত করা হয়। এই মাস শিবের অত্যন্ত প্রিয় মাস, তাই এই মাসে তিনি খুব প্রসন্ন চিত্তে থাকেন। এই মাসে শিবকে পদ্ম অথবা গোলাপ ফুল অর্পণ করলে কিন্তু তিনি খুব সন্তুষ্ট হয়। কালো জাম ফলের রস অর্ঘ্য হিসাবে দিতে হয়। জাম ফলের রস জলে বা দুধ জলে মিশে শূলপাণির অভিষেক করতে হয়। নৈবেদ্যে অবশ্যই দুধ দিতে হয়। এই মাসের 4টি সোমবার বা এবারে তো আমাদের 5 সোমবার পড়েছে, অভিষেক করতে পারলে অবিবাহিতা কন্যাদের খুব শীঘ্র বিবাহ হয়ে যায় এবং বিবাহিতা মহিলারা ধনে জনে পূর্ণ সংসার লাভ করেন। ব্রতচারিণীদের রাত্রে রসপুলি খেতে হয়। তো এবারে কয়েকটা জিনিস বলবো, যারা যারা খুব কী দ্রব্যাদি দ্বারা মহাদেবকে অভিষেক করলে তোমাদের ফললাভ ভালো হবে। যেমন ধরো, অনেকেই চায় শ্রীবৃদ্ধি বা রোগ মুক্তি বা ধনপ্রাপ্তির জন্য। এই জন্য তোমরা কী করতে পারো, গঙ্গা জল বা কলের জলের সঙ্গে পদ্ম ফুলের পাপড়ি, যে পদ্ম ফুলের পাপড়ি থাকে, সেই পদ্ম ফুলের পাপড়ি দ্বারা যদি তোমরা শিবকে অভিষেক করতে পারো ওম নমঃ শিবায় বলে, তাহলে কিন্তু সমস্যাগুলি থেকে মুক্তি লাভ করতে পারবে। আরেকটা হচ্ছে পারস্পরিক সহযোগিতা, সাহায্য সহায়তা বা বন্ধুত্বের জন্য গঙ্গা জল বা পরিষ্কার জলের সঙ্গে সাদা চন্দন বাটা বা সাদা চন্দন গুঁড়ো মিশিয়ে মহাদেবকে অভিষেক করলে সঠিক পদ্ধতি কিন্তু বাঞ্ছিত ফল লাভ করতে পারবে। থার্ড চলে আসি বিদ্যার্থীদের বিদ্যালাভ এবং শিক্ষকদের বিভিন্ন সমস্যা দূরীকরণের জন্য মহাদেবের কি অভিষেক করতে হবে। একটা ঘটিতে গঙ্গা জল বা পরিষ্কার কলের জল নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ আতপ চাল বাটা ঘি মিশিয়ে মিশ্রণটি তৈরি করে তার সাহায্যে শিবলিঙ্গের মাথায় শিবলিঙ্গে মাখিয়ে দিতে হবে। মাখিয়ে দিয়ে তারপরে কিন্তু জল দিয়ে, কলের জল বা হোক বা গঙ্গা জল দিয়ে হোক, তোমরা কিন্তু অভিষেক করতে পারো। চতুর্থ চলে আসি আমরা বিদ্যার্থীদের পরীক্ষা ও নানা ধরনের উচ্চশিক্ষা লাভ এবং চাকরির জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ ও সফলতার জন্য মহাদেবের কী অভিষেক করতে হবে। অল্প হলুদ বেটে তার সঙ্গে অল্প চন্দনের আতর বা সাদা চন্দন বাটা কিংবা শ্বেত চন্দনের গুঁড়ো মিশিয়ে ওই মিশ্রণটা যদি শিবলিঙ্গে মাখিয়ে তারপরে যদি গঙ্গা জল বা কিছু শুদ্ধ জল দিয়ে অভিষেক করো, তাহলে কিন্তু বাঞ্ছিত ফল লাভ করতে পারো। এবারে চলে আসি পঞ্চম হচ্ছে অকাল মৃত্যু ও আয়ু বৃদ্ধির জন্য অভিষেক। কি করতে হবে, 21টি দুর্বা
21টি দুর্বা নিয়ে তোমরা কিন্তু ওই যে জলটা দিয়ে তোমরা স্নান করাচ্ছ ওর মধ্যে 21টা দুর্বা নিয়ে নেবে, অল্প মেটে সিঁদুর আর ঘি মিশিয়ে তারপরে কিন্তু শিবলিঙ্গকে স্নান করাবে নমঃ শিবায় বলে, বা ত্রয়ম্বকং যজামহে যে মন্ত্রটা আমি আগের ভিডিওতে তোমাদের বলেছি সেই ভিডিওটা দেখে নেবে, মন্ত্রটা শুনে নেবে, শুনে নিয়ে তোমরা কিন্তু ওই মন্ত্রটা দিয়ে তোমরা কিন্তু স্নানাভিষেক করবে বা অভিষেক করবে। এতে কিন্তু তোমাদের দেবাদিদেবের আশীর্বাদে মনোবাঞ্ছা কিন্তু অবশ্যই পূর্ণ হবে। আচ্ছা, এবারে চলে আসি ভাগ্যোন্নতির জন্য তোমরা কি করতে পারো। ভাগ্যোন্নতি বা অবিবাহিত মহিলাদের জন্য শীঘ্র বিবাহ যোগের জন্য গঙ্গা জল অথবা যে কোনো পরিষ্কার জলের মধ্যে মুক্ত দিতে হবে। আমরা যে হাতে মুক্ত করি সেই মুক্ত দিয়ে শিবলিঙ্গে কিন্তু স্নানাভিষেক বা অভিষেক করলে কিন্তু মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারবে। এবার চলে আসি সর্বসুখ প্রাপ্তির জন্য কি করতে হবে। অল্প কিছু জব নিয়ে যে ঘটির মধ্যে তোমরা জল নিয়ে শিবের অভিষেক করছো তার মধ্যে কিছু জব দিয়ে দেবে। সেই জব দিয়ে কিন্তু তোমরা 108 বার কিন্তু তোমরা শিবের অভিষেক করবে। এবারে চলে আসি মনস্কামনা পূরণের জন্য। সাদা তিল, গঙ্গা জলের মধ্যে সাদা তিল ভালোভাবে বেটে হোক বা ওই তিলের সাদা তিল ওই গঙ্গা জলের মধ্যে দিয়ে দেবে, ঘটির মধ্যে দিয়ে তোমরা কিন্তু অভিষেক করতে পারো। এতে কিন্তু মনস্কামনা পূর্ণ হতে পারে। আচ্ছা, এবারে বলি মনের স্থিরতা দূরীকরণ এবং অবাধ্য সন্তানকে বশে আনার জন্য কি করতে হবে। অল্প কাঁচা দুধ আর অল্প পরিমাণে সিদ্ধি যেটা পাওয়া যায় আমাদের থেকে দশকর্মার দোকান থেকে, সেটা নিয়ে যে গঙ্গা জলটা নিচ্ছ বা যে ঘটির মধ্যে নিচ্ছ সেটার মধ্যে দিয়ে দেবে, দিয়ে কিন্তু শিবের অভিষেক করবে। এবারে বলি দুরারোগ্য রোগ আক্রান্ত বা রোগ থেকে অব্যাহতি পাওয়ার জন্য। দেখো আমাদের যেমন দেহটা আছে তেমন কিন্তু আমাদের রোগ লেগেই থাকবে, যাতে বড় ধরনের কোনো যদি রোগ না হয় সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য সেটা আমরা কি করতে পারি। যে কোনো ওই একই ঘটির মধ্যে গঙ্গা জল বা যে কোনো শুদ্ধ জল নিয়ে তার মধ্যে কিছুটা টক দই দিয়ে মিশ্রণ করে বা মিশিয়ে সেটা কিন্তু শিবের অভিষেক করতে পারি আমরা। ভগবান শিবের কৃপা লাভের জন্য আমরা কি করতে পারি। আমি যে কটাগুলো বলছি তোমরা যদি সেই কটা যদি বেলপাতা সহিত কিন্তু অবশ্যই স্নান করাবে, বেলপাতা ছাড়া কিন্তু স্নান করাবে না। 2টি নাগকেশর বা 2টি ফুলযুক্ত লবঙ্গ নিয়ে ওই যে তার মধ্যে 5টা বাতাসা 5টা কিশমিশ গুলে তার মধ্যে সেই জলটা যদি তোমরা শিবকে অভিষেক করতে পারো, এতে কিন্তু ভগবান শিবের বা শিবলিঙ্গের কিন্তু অসীম কৃপা লাভ করবে। যারা চাইছো বাড়ি গাড়ি জমি জায়গা ইত্যাদি সম্পত্তি লাভের জন্য তারা কি করতে পারো, ওই ঘটির মধ্যে গঙ্গা জল অথবা যে কোনো শুদ্ধ জল নিয়ে গোলাপ জল বা যে কোনো সুগন্ধি তেল যেমন চামেলির তেল বা কিছু সুগন্ধি আতর ওর মধ্যে দিয়ে তোমরা কিন্তু শিবকে অভিষেক করতে পারো। এতে কিন্তু মানে যেটা চাইছো বাড়ি গাড়ি জমি জায়গা এতে কিন্তু তোমাদের স্বপ্ন অবশ্যই কিন্তু ঘটতে পারে। আচ্ছা, এবারে বলি তোমাদেরকে যেটা হচ্ছে উপার্জন বৃদ্ধি বা রোজগার প্রাপ্তির জন্য। যারা অনেকে হয়তো রোজগার করছো মানে নিজেদের স্যাটিসফ্যাকশন অনুযায়ী তোমরা কিন্তু রোজগার করতে পারছো না, তার জন্য পারো ওই গঙ্গা জল হোক বা পঞ্চামৃত হোক বা যে কোনো মানে দুধের মধ্যে হোক মিছরি মিশিয়ে অল্প গুঁড়ো মিছরি মিশিয়ে সেটা কিন্তু অল্প পরিমাণ মিষ্টি তার সঙ্গে কেশর মিশিয়ে সেটা যদি ভগবান শিবকে অভিষেক করতে পারো তাহলে কিন্তু ফলপ্রাপ্তি হবে। এটা যে শুধু একদিনই করলাম সেভাবে হবে না, পরপর তোমাকে করে যেতে হবে। যেমন 5টা সোমবার বা 11টা সোমবার তোমরা যে মনস্কামনা করছো সেই হিসাবে তোমরা কিন্তু করতে পারো, এতে কিন্তু ফলপ্রাপ্তি হবে। যারা ব্যবসা করছো তাদের জন্য কিছু অভিষেক কি করতে পারো, ওই 5টি নাগকেশর বা 5টি ফুলযুক্ত লবঙ্গ গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে বা 5টা হলুদ ফুল তার মধ্যে দিয়ে তোমরা মহাদেবের কিন্তু অভিষেক করলে মনোবাঞ্ছিত করতে পারো।
আচ্ছা, এবারে বলি ঋণ শোধ বা ঋণ মুক্তি। এইগুলো এই জন্য কিন্তু তোমরা অনেকেই আহ, আত্মহত্যা বা এরকম চিন্তা করে থাকো বা করে ফেলো অনেক সময়। এই এইগুলো যাতে না আসে মাথাতে, যাতে খুব সহজেই মহাদেব আমাদের সেই জায়গাটা বা যে সেই পথটা যদি দেখাতে পারে, সেটার জন্য আমরা কি করতে পারি। 21টা লবঙ্গযুক্ত লবঙ্গ সামান্য জল দিয়ে বেটে অথবা তার মধ্যে দিয়ে তোমরা যদি আহ, শিবকে যদি অভিষেক করতে পারো, তাহলে কিন্তু মনোবাঞ্ছিত ফল তোমরা কিন্তু অবশ্যই লাভ করবে। আচ্ছা, যারা সন্তানহীনতা বা পুত্রহীন লাভের জন্য মহাদেবের জন্য অভিষেক করছে, তারা কি করতে পারো, গঙ্গা জলের মধ্যে এক মুঠো গম দিয়ে, যেটা যদি তোমরা শিবকে স্নান করতে পারো বা অভিষেক করতে পারো, 21টা সোমবার তোমরা কিন্তু এটা করতে হবে। মোট 21টা সোমবার ওই জলের মধ্যে এক মুঠো গম, এই যে আমরা যে এক মুঠো মুঠো গম নিয়ে ওর ঘটির মধ্যে দিয়ে তোমরা যদি 21টা সোমবার অভিষেক করতে পারো, তাহলে কিন্তু ভোলা মহাশয় তুষ্ট হবেন এবং মনোবাঞ্ছাও পূর্ণ হবে। আচ্ছা, আমরা অনেকে কিন্তু মানসিক চাপ থেকে মুক্ত হতে চাই, মানে টেনশন থেকে বা মানসিক চাপ, মেন্টাল প্রেশার অনেকেরই থাকে। সেটার জন্য আমরা কি করতে পারি, 16টি আকন্দ ফুল, 16টি ধুতরা ফুল, অল্প পরিমাণে কাঁচা দুধ। আবার বলছি, 16টা আকন্দ ফুল, 16টা ধুত্র ফুল, অল্প পরিমাণে কাঁচা দুধ ওই ঘটির মধ্যে দিয়ে তোমরা কিন্তু শিবলিঙ্গে কিন্তু অর্পণ করলে তোমাদের কিন্তু মনোবাঞ্ছিত ফল কিন্তু তোমরা লাভ করতে পারো। আচ্ছা, আমাদের এখন এই সমাজে বা এই পরিবেশের অনেকের কিন্তু ক্রোধ বেড়ে গেছে, রাগ বেড়ে গেছে। রাগের কারণে অনেকের কিন্তু বিপদ হচ্ছে, সমস্যাও হচ্ছে, ঠিক আছে। এর থেকে আমরা কি করলে ফল পেতে পারি, একটি রূপোর তৈরি চন্দ্রের ফালি দিয়ে বানিয়ে নিতে হবে, যেমন শিবের জটায় শোভিত দেখা যায়। 11টা নিখুঁত বেলপাতা, অল্প পরিমাণে কাঁচা দুধ। যদি রূপের অর্ধচন্দ্র মানে চাঁদ, যেমন রূপোর চাঁদ পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, দেখবে রূপোর দোকানে, সেখান থেকে কিনে আনবে একদমে, কোনো দরাদাম মানে দরদাম করবে না, একদম যেটা বলবে দরদাম না করে একদমে কিনে নিয়ে আসবে। কিনে নিয়ে এসে নিজের ঘরে মন্দিরে গিয়েও করতে পারো। 11টা আর অল্প পরিমাণে কাঁচা দুধ শিবের উপরে কাঁচা ওই অর্ধচন্দ্রটা রেখে নম শিবায় বলে কিন্তু তোমাদের এটা অভিষেক করতে হবে। আচ্ছা, লক্ষ্মী প্রাপ্তির জন্য তোমরা কি করতে পারো, 250 গ্রাম আন্দাজ মতো, 250 গ্রাম আন্দাজ মতো টক দই ওই ইয়েতে, তোমাদের যে ঘটে জল নিচ্ছ সেই জলের মধ্যে যদি তোমরা দিয়ে শিবকে যদি অভিষেক করতে পারো, এতে তোমাদের কিন্তু লক্ষ্মী লাভ হবে। আচ্ছা, এবার বলি মান সম্মান বজায় রাখা বৃদ্ধির জন্য মহাদেবের কি অভিষেক করতে পারো। এর জন্য 108টা নিখুঁত বেলপাতা চকচকে দিকের ফলকে সাদা চন্দন বাটা দিয়ে দেশলাই কাঠি বা যে কোনো কিছু দিয়ে লিখতে হবে শ্রীরাম কতরে লিখুন। লেখার পরে মাথায়, তোমাদের শিবলিঙ্গের মাথায় কিন্তু অবশ্যই দিয়ে দেবে। এটা কিন্তু কোনো স্নানাভিষেক না, কিচ্ছু না, ঠিক আছে। বা তোমাদের লেখায় এই যে মানে লেখাটা দেওয়ার আগে, বেলপাতাটা দেওয়ার আগে তোমরা কিন্তু সাদা চন্দন বাটা সাথে কিন্তু তোমরা শিবকে স্নানাভিষেক করতে পারো, এতেও কিন্তু ক্রমশ বৃদ্ধি পাবে। আচ্ছা, যারা সরকারি পাওয়ার জন্য বা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছ, পেয়েও পাচ্ছ না, হাতছাড়া হয়ে যাচ্ছে, তারা তোমরা কি করতে পারো, গঙ্গা জল বা কলের জলের মধ্যে ঘি, চিনি, 2-3 চামচ পায়ে ঢেলে নিয়ে তার মধ্যে কিন্তু অর্চনটা করে নিয়ে তারপরে কিন্তু শিবের অভিষেক করতে পারো। এতেও কিন্তু আমাদের মনোবাঞ্ছিত ফল তোমরা লাভ করতে পারো। যাদের কালসর্প দোষ আছে তারা কি করতে পারো, ঘটিতে গঙ্গা জল বা যে কোনো শুদ্ধ জল নিয়ে তার মধ্যে কাঁচা দুধ ঢেলে তারপরে ওই নিখুঁত বেলপাতার উপর নাগনাগিনী স্থাপন করে রূপোর সাপ যদি ঘরের যে আমরা শিবলিঙ্গ আছে সেটাতে আমরা যদি স্থাপন করি, তারপরে যদি আমরা অভিষেক করি, সেটাতে কিন্তু আমাদের
কালসর্প দোষের প্রভাব থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। আচ্ছা, এটা অনেকেরই হয়, প্রায় বন্ধের মুখোমুখি ব্যবসা, এটাকে সক্রিয় করতে হবে, মানে আবার সে আগের রকম ভাবে চলবে। সেটাতে আমরা কি করতে পারি? 250 গ্রাম কাঁচা দুধ ঘটিতে গঙ্গা জল বা পরিষ্কার কলের জল নিয়ে শিবলিঙ্গ বা শিবমূর্তির মাথা ওই দুধ মিষ্টি জল মন্ত্রোচ্চারণের মাধ্যমে ধীরে ধীরে অভিষেক করতে হবে। অভিষেকের পরের দিন 50 গ্রাম কালো তিল নিয়ে ব্যবসা স্থানে সর্বোচ্চ ছড়িয়ে দিন। ওই কালো তিল ওভাবে পড়ে থাকতে দিন, ঝাড় দেবেন না। বুঝতে পারলে? তো এইভাবে তোমরা মানে শ্রাবণ মাসটা পুরো এভাবেই তোমরা মানো। আমি যতটুকুনি পারলাম বললাম, তোমাদের কাছে উপস্থাপনা করলাম। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তোমাদের সবাইকে শুভ রাত্রির প্রীতীয় শুভেচ্ছা, শুভকামনা। ওম পার্বতী পতে হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।